ওয়েলকাম টু নুরিস বাংলা। আজকে আমি আপনাদের দেখাবো যে একটি ছবি কিভাবে সুন্দর করতে হয় সেটি দেখাবো। আমাদের এখানে একটি পরিচিত একটা মুখ একটা ছবি দেখতে পাচ্ছেন। বাংলাদেশের সবাই চিনেন তাকে, বাংলাদেশের বাইরে বা ইন্ডিয়া সবাই তাকে চিনে। এই ছবিটাকে আমি কাজ করে দেখাবো আজকে। যেহেতু ছবিটা দেখতে পাচ্ছেন ওনার চেহারাটা সবাই চিনেন আর ফেসটা অনেকেই চিনেন। এই ছবিটাকে কিভাবে সুন্দর করা যায় সেটি পারফেক্টলি ভাবে আমি ছবিটা কাজ করে দেখাবো আজকে। প্রথমে দেখতে পাচ্ছেন যে ছবিটা, এই ছবিটাকে আমি ডুপ্লিকেট একটি লেয়ার করে নেব। লেয়ার করার জন্য কন্ট্রোল জে এবং কি মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ডুপ্লিকেট লেয়ার দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে দিলে একটি ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। প্রথমে চলে যাবে অ্যাডজাস্টমেন্ট ফিট লেয়ার কালার, এখানে সলিড কালারে চলে যাব। আমি একটি হোয়াইট সিলেক্ট করে দিচ্ছি। এখানে হোয়াইট সিলেক্ট করার পরে এখানে আমি সফট লাইট করে দেব। দেখতে পাচ্ছেন একটি ক্লিকে ছবিটা কিন্তু একটি ফর্সা হয়ে গেছে। সবাই দেখতে পাচ্ছেন ছবিটার কিন্তু কালারটা কিন্তু অন্যরকম চলে এসেছে। এই দুইটা লেয়ারকে আমি সবটি লেয়ারকে আমি এক করে নিচ্ছি। কন্ট্রোল শিফট ই বাটন ধরে লেয়ারটিকে এক করে নেবেন। এখন আমি ডুপ্লিকেট আরেকটি লেয়ার করে নেব। সবসময় একটি লেয়ার নিয়েই কাজ করবেন। লেয়ার নিয়ে কাজ করলে দেখা যাবে যে ছবি ভুল যদি হয়ে যায় কোনো সময় সেক্ষেত্রে আপনি উইন্ডোতে চলে আসতে পারবেন। এটা আমি যাব এখন ফিল্টারে। আর আমি প্লাগইনের যে ইউজগুলো করে থাকি অবশ্যই আপনারা জানেন যে প্লাগইন কিভাবে ব্যবহার করতে হয়, সেগুলা ডাউনলোড করতে হয়, সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখন আমি ফুল দেখাবো যে কিভাবে প্লাগইন ব্যবহার করবেন, সেক্ষেত্রে আমি এটি দেখাবো বা অন্যান্য পর্যায়ে যেভাবে ছবি সুন্দর করা যায় সেটিও দেখাবো আজকে। নয়েজার প্রফেশনাল, এখানে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একটু আরো ঝাপসা হয়ে যাচ্ছে। সেখানে তো এই যে সার্ফিংটা আমার বাড়তি, সার্ফিংটা আমি কমিয়ে দিব। এই লাইনেসটা আমি একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে ছবিটাকে আমি ওকে করে দিচ্ছি। এখন দেখেন ছবিটা কিন্তু স্মুথ হয়ে গেছে। সেক্ষেত্রে যদি আমি একটু কমিয়ে দেন, কমিয়ে কিন্তু আপনি এখানে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কালারটা গ্রেডিং করে দিতে হবে। এই যে এই সাইডে ফর্সা বেশি, এই সাইডে ইয়েলোটা বেশি দেখাচ্ছে, এই সাইডটা আমি কমিয়ে দিব। সেক্ষেত্রে এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা আপনি লিখে পুরো ছবিটাকে ফিল করে দিতে পারেন, অথবা এই সাইডের যে কালারটা আছে এটা নিয়ে আপনি পুরোটা ছবিটা আপনি ফিল করে দিতে পারেন। সেক্ষেত্রে আমি এই সাইডের যে কালারটা সেই কালারটা আমি এখানে নিচ্ছি। দেখেন এখানে ব্রাশ টুলের মাধ্যমে অল বাটন ধরে সিলেক্ট করে পরে ছবিটাকে উপর আমি একটু যে জায়গাটুকু বেশি কালো দেখাচ্ছে ওই জায়গাটাকে আমি একটু ঘষবো, কারণ কালারটা একটু আমি ঠিক করে নেব ব্রাশ টুলের মাধ্যমে। সেটি আপনি করতে পারবেন। আমি এই সাইডেও দিচ্ছি। যে সাইডে যে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছেন এই সাইডে আপনি একটু একটু ঘষে দেন। ঘষে দিলে কিন্তু ছবিটা কিন্তু আপনার একটা ফুল ছবিটা এক কালার হয়ে যাবে। এভাবে আপনারা ঘষবেন। দেখবেন ছবিটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এখন যদি ছবিটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি একটু অপাসিটিটা কমিয়ে দেন, যদি কাজটা বেশি হয় তখন আপনার ন্যাচারাল একটা ভাব কিন্তু আসবে। দেখুন আমি একটু কমিয়ে দিচ্ছি। কমিয়ে দেওয়ার কারণে ছবিটা কিন্তু একটা ন্যাচারাল একটি ভাব চলে এসেছে। ছবিটাকে আমি এখন ওকে করে দেব। লেয়ারটা ওকে করে দিলাম কন্ট্রোল শিফট ই ধরে। ছবিটাকে আর একটু গ্রিন দিয়ে দিচ্ছি কন্ট্রোল এফ। দেখেন হয়ে গেছে। একটু চুলটা একটু ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করার জন্য ইমেজে চলে যাব, তারপরে যাবে অ্যাডজাস্টমেন্ট, সলিড সিলেক্টিভ কালার দেখতে পাচ্ছেন সিলেক্টিভ কালার। এখানে রেড সিলেক্ট করা থাকে, এখানে আমি ব্ল্যাক সিলেক্ট করে পার্সেন্টেজটা একটু বাড়িয়ে দিবেন। দেখবেন যে চুলটা একটু ব্ল্যাক হয়ে গেছে। আমার যে সাইডটা বাদ আছে এটাকে আমি ব্রাশ টুলের মাধ্যমে ব্রাশ টুল সিলেক্ট করে অল বাটন ধরে ব্ল্যাক কালারটা নিয়ে পরে চুলটাকে একটু আমি একটু ব্ল্যাক করে দিচ্ছি। এই যে সাদা সাদা কালারটা দেখতে পাচ্ছেন, যাতে এই চুলটা জানি পুরাটাই ব্ল্যাক হয়। আমি ব্ল্যাক করে দিলাম। এখন দেখেন এখানে কিছু বাদ আছে, যেমন চোখটাকে একটু ব্ল্যাক করতে হবে, সেজন্য আমি চলে যাব। দেখতে পাচ্ছেন হিস্টোরি ব্রাশ, হিস্টোরি ওভারলে সিলেক্ট করে দিয়ে আমরা শুধু এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু ছবিটার চোখটা একটু ব্ল্যাক হয়ে যাবে। সেক্ষেত্রে এটা কাজটা হয়ে গেছে। এখন যদি আমরা ব্লু কালার করতে চান একটু ব্লু কালার করে দিতে পারেন। আমি একটু অপাসিটি একটু কমিয়ে নিচ্ছি। কমিয়ে নিয়ে একটুকা ব্লুতে একটুকা দিয়ে দিলাম যাতে একটু কালার আসে। কোডটা দেখতে পাচ্ছেন, কোডটাকে একটু কালার করে দেব। কালার করার জন্য কোডে আমি ম্যাজিক টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করব। এভাবে একটু বাড়িয়ে দিচ্ছি।
শুধু কোডটাকে নিব আমি। আমার যে বাইরের সাইডটা আছে সেটা এই যেই লেসো টুলের মাধ্যমে ওয়ার্ল্ড বাটন ধরে বাইরের সাইডে মিলিয়ে দিব, যেহেতু আমার এটা দরকার নেই, শুধু আমার কোডটার কালার প্রয়োজন। সেক্ষেত্রে আমি বাইরের যে সিলেক্ট হয়েছে সেগুলো আমি রিমুভ করে দিচ্ছি। যে ভিতরের সাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি এভাবে ধরে শুধু কোডের যে সাইডটা ওটা আমি রাখবো। আর ভিতরে মাঝখানে ভিতরেটা যদি করতে তাহলে শিপ ধরে এটা ওকে করে দিতে হবে। এখন এটাকে আমি একটু কালার করে দিচ্ছি, একটু ব্ল্যাক করে দিলাম, কন্ট্রোল বি, এটা অন্য একটা কালার দিয়ে দেবো। হাইলাইট সিলেক্ট করে একটা নীল কালার দিয়ে দিচ্ছি, এখানে নীল কালার দিয়ে দিলাম। এটা ব্রাশ টুলের মাধ্যমে এই কালারটা আমি একটু ঠিক করে দিচ্ছি, একটু কালার দিয়ে দিলাম আমি ক্লিন করার জন্য, কালারটা যাতে বসে সেজন্য। এখন দেখেন এটাও কিন্তু একটি কালারে চলে এসেছে। অনেকের ছবিতে দেখবেন যে মুখের যদি যে দাঁত বড় থাকে সেটি আপনি কিভাবে ফিল করবেন সেটি দেখাবো। আপনি কলোনি স্টেপ টুলে চলে যাবেন, কলোনি স্টেপ টুলে গিয়ে এখানে ছোট একটি স্মুথ একটি ব্রাশ নেবেন। ব্রাশ নিয়ে প্রথমে এই পরিমাণ আপনি আনবেন যে যতটুক আপনি মিশানো সম্ভব ততটুক আগে এখানে আপনি মিশিয়ে নেবেন। এখন এইখান থেকে আপনি জাস্ট এইভাবে ধরবেন, এইভাবে এই সাইডে সোজা করে এই সাইডে মিলিয়ে দিবেন, যাতে ঠোঁটের যে ভাঁজটা দেখতে পাচ্ছেন কলোনি স্টেপ টুলের মাধ্যমে এই কালারটাকে আপনি ফিল করে দিবেন, যাতে ন্যাচারাল ভাবটা থাকে। সেক্ষেত্রেও খেয়াল রাখবেন। এই যে মাঝখানে যে একটি কালো একটি র্যাক দেখতে পাচ্ছেন, এই র্যাকটা কিন্তু রাখতে হবে, তা নাহলে কিন্তু ঠোঁটটা পুরোটা মুছে গেলে তখন কিন্তু দেখতে একটু খারাপ লাগবে। কালারটা যেহেতু একটু অন্যটা হয়ে গেছে, ব্রাশ টুলের মাধ্যমে ব্রাশ টুল সিলেক্ট করে এই কালারটাকে এখানে একটু বসিয়ে দিচ্ছি, যাতে ঠোঁটটা এক কালার থাকে। এখন দেখুন ছবিটা আগে কিন্তু একরকম ছিল, এখন কিন্তু আর এক রকম হয়ে গেছে। এখন যদি আমি এটা নর্মালে দেখাই আপনাদের, আমি নর্মালে চলে যাই, দেখুন এটা কিন্তু এরকম ছিল, আমি এরকম পজিশনে এনেছি। তাহলে মুখের যে দাঁত বড় থাকবে সেটিও কিন্তু আপনারা এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে রিমুভ করে নিতে হবে। সেজন্য আমি ম্যাজিক টুলে চলে যাবো বা কুইক টুল, এখানে আমি কুইক টুলের মাধ্যমে সিলেক্ট করে নিচ্ছি। এতটুকু সিলেক্ট করলাম, একটা ফেদার দিয়ে দিবেন, ফোর ফেদার দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা দুটি ক্লিকের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করছি। এখানে আপনি ফেদার কমও দিতে পারেন, ধরুন ফেদার আমি টু দিয়ে দিলাম, দুটি ক্লিক করে দিলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আর যতটুকু বাকি আছে এতটুকু পরিমাণও আমি সিলেক্ট করে দিচ্ছি, যে সাইডটা থাকবে ওই সাইডটাও আমি ক্লিক করে দিব। এখন দেখুন ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার রিমুভ হয়ে গেছে। তাহলে দেখলেন একটি ছবিকে কিভাবে সুন্দর করতে হয়, কিভাবে কাজ করতে হয়, খুঁটিনাটি সব বিষয়। তো থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন। সে সবার সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।